প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হিমেল বলছিলাম। হুজুরের কাছে আমার প্রশ্ন, মুক্তাদিদের জন্য জানাজার নামাজে তাকবীর বলা কি আবশ্যক? জি, মুক্তাদিদের জানাজা নামাজে তাকবীর বলা আবশ্যক। অনেকে মুফতি সাহেব যখন জানাজা নামাজ হয় সবাই এক আওয়াজে উচ্চ স্বরে মুক্তাদি যারা তারা তাকবীর বলতে শুরু করে। তো এই প্রসঙ্গে শরীয়তের কি বিধান রয়েছে একটু জানালে ভালো হয়। জি মুফতি সাহেব। জানাজার নামাজের মধ্যে দুটি রুকন রয়েছে, অর্থাৎ এটির দুইটি ফরজ রয়েছে। একটি দাঁড়ানো আর দ্বিতীয়টি তাকবীরাত, চারটি তকবীর বলা। এই চারটি তকবীর বলা যেমনিভাবে ইমামের জন্য ফরজ, অনুরূপভাবে মুক্তাদির জন্য বলা ফরজ। যেমনিভাবে সাধারণ নামাজের শুরুতে প্রথম তাকবীর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, এটা বলা ইমামের জন্য ফরজ, মুক্তাদির জন্য ফরজ। বাকি তাকবীরাত ইন্তিকাল অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদা আর আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে যাওয়া এটা সুন্নাত। কিন্তু শুরুতে যে তাকবীর রয়েছে তাকবীরে তাহরিমা এটা ফরজ। অনুরূপভাবে জানাজার মধ্যে চার তাকবীর বলা এটা ফরজ। যদি কেউ একটিও ছেড়ে দেয় তাহলে তার জানাজার নামাজ হবে না। ইমাম যদি একটিও ছেড়ে দেয় তাহলে কারো নামাজ হয়নি। আর যদি ইমাম চারটি করলো আর পিছন থেকে কেউ এটা চিন্তা করছে যে ইমাম সাহেব করছে তো ঠিক আছে, আর নিজে করছে না, তো তার জানাজার নামাজ হয়নি। তো এই জন্য মুক্তাদিরও চারটি তাকবীর বলা এটা ফরজ, এটা রুকুন এবং এটা আবশ্যক। দোয়া যেগুলো পড়া হয়, সানা, দরুদ এবং দোয়া, এগুলো সুন্নতে মুআক্কাদা, এগুলো পড়তে হবে এবং গুরুত্ব দিতে হবে। কিন্তু এগুলোর চেয়েও গুরুত্বপূর্ণ তাকবীরের মাসালা আমরা দেখি আমাদের সমাজের মানুষ দোয়ার ব্যাপারে জিজ্ঞেস করে যে এই দোয়া পারছি না তো কি পড়বো, এই দোয়া পারছি না তো কি পড়বো। ঠিক আছে, আপনি মাসালা জিজ্ঞেস করলেন, এখন আমল করুন। কিন্তু তাকবীরাত যেগুলো বলতে হয় এটা প্রত্যেক মুক্তাদির জন্য আবশ্যক। এতটুকু আওয়াজ করে পড়ুন যে নিজেই নিজের কানে শুনতে পান। কোনো শোরগোলহীন নর্মাল জায়গার মধ্যে আপনি আপনার কানেই তাকবীর শুনে নিল, তখন বলা হবে যে আপনি তাকবীর পাঠ করেছেন। কিন্তু যদি চুপ রইলেন আর এভাবে চারটির মধ্যে চারটি তাকবীরই হয়ে গেল, তাহলে সেই মুক্তাদির জানাজার নামাজ হয়নি। এজন্য যখনই আপনি জানাজার নামাজে যাবেন তখন আপনিও ইমামের সাথে চারটি তাকবীর পাঠ করুন, এটা ফরজ। আর সানা, দরুদ আর দোয়া এগুলো সুন্নতে মুআক্কাদা। অত্যন্ত বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জানাজা নামাজ যারাই আমরা আদায় করি এটি আমরা মনোযোগ সহকারে খেয়াল করে চারটি তাকবীর যেন আমরা অবশ্যই বলি, এতটুক আওয়াজে যেন আমি নিজের কানে শুনতে পাই। এবং যারা উচ্চ স্বরে তাকবীর বলে থাকেন সবাই মিলে একসঙ্গে, এটি আদবের পরিপন্থী। এতটুক আওয়াজে মুফতি সাহেব বলেছেন বলতে হবে যেন আমরা নিজের কানে স্বাভাবিক অবস্থায় যেন শুনতে পাই। জি, পরবর্তী